দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে অপারেশন ডেভিল হান্ট নামের সেনা পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল 1 মাস আগে। শনিবার 8 মার্চ যখন এই অভিযানের 1 মাস পুরো হচ্ছে, তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। জেলায় জেলায় অভিযান চালানোর পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছেন মানবাধিকার সংগঠনগুলো। বরঞ্চ অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গণপিটুনিতে হত্যা, ধর্ষণ, তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা, মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা, লুটপাট, এমনকি পুলিশের উপর হামলার মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যেই আবার ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ, আতঙ্ক অনেক ক্ষেত্রে আরও বেড়েছে, এমনই জানিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান। সার্বিক বিবেচনায় প্রথম মাসে অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ সফলতা দেখা যায়নি বলে অনেকেই মনে করছেন। সার্বিক মূল্যায়নে অভিযানটিকে এখন পর্যন্ত খুব একটা সফল বলা যাচ্ছে না। সফলতা যেভাবে আশা করা হয়েছিল সেভাবে হচ্ছে না, এমনই জানিয়েছেন একজন মানবাধিকার কর্মী। এদিকে অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বড় অংশই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী বলেও জানা যাচ্ছে, যা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সরকার বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে কাউকেই ধরা হয়নি। যার নামে মামলা আছে তাকে তো অবশ্যই ধরতে হবে, এমনই বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি আরও বলেন, তারা যে ষড়যন্ত্র করেছে এটা তো স্পষ্ট, তারা ডেভিল অ্যাক্টিভিজম করেছে বলেই ডেভিল হান্টের প্রয়োজন পড়ল। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি রাতে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে একজন পরে মারা যান। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছিলেন ভুক্তভোগীরা। আর এই ঘটনার পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দাবির মুখে 8 ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। বিশেষ এই অভিযানে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 11,000-এরও বেশি মানুষ। একই সময়ে নতুন পুরাতন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত 20,000 জন।